এলাকা ছাড়াই ছিল। তা এই ফ্যাসিস্টের আমলে জুলুম অত্যাচার হওয়ার কারণে নেতাকর্মীদের এক আস্থার স্থল আমি মোহাম্মদ ফারুক ইরফান, যেহেতু নেতাকর্মীদের সাথে নিয়েই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশের গুলিতে আহত হয়েও আমরা রাজপথ ছাড়ি নাই। আপনারা জানেন প্রেস ক্লাবের সামনে নির্মমভাবে আমাকে গুলি করে আহত করা হয়েছিল। তারপরেও আমরা মাঠে আসি, মাঠে থাকবো। এখন দীর্ঘদিন প্রায় 17 বছর পরে আমাদের খুলনায় সম্মেলন অনুষ্ঠান হচ্ছে। আমি আমার নেতাকর্মী ভাইদের কাছ থেকে যেহেতু আশ্বাস পেয়েছি, তাতে যদি আমাদের 12 তারিখে নির্বাচন হয়, আমাদের দর্শকরা যদি, আমাদের ভোটার ভাইরা যদি ভোট দিতে পারেন, তাহলে বিপুল ভোটে আমি জয়ী হব ইনশাল্লাহ। তার মূল কারণ হচ্ছে আমরা সব সময় নেতাকর্মীদের পাশে ছিলাম। এই একটা কারণেই নেতাকর্মীরা আমাদেরকে বাছাই করে নেবে। এই টোটাল খালিশপুরে আমি অথবা আমার ফ্যামিলির লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছি তা এলাকার জনগণ সকলেই জানে। আমাদের মাননীয় ধানের শীষের কাণ্ডারি জনাব রকিবুল ইসলাম বকুল ভাই, যিনি তার নিরলস পরিশ্রমের মাধ্যমে সারা খুলনা এবং সারা বাংলাদেশের তিনি কাজ করতেছেন। 3 নম্বর আসন থেকে তাকেই আমরা ধানের শীষের কাণ্ডারি মনে করি। সামনের সংসদ ভবনেও তিনি আমাদের এখান থেকে নির্বাচিত হবেন। যেহেতু একজন সংসদ সবসময় সব কাজ করতে পারেন না, তাদের হাত হয়ে আমরা যেন এলাকাবাসীর কাজ করতে পারি, এলাকাবাসী চাওয়া পাওয়া সেইটাই। ভবিষ্যতে আমি যদি জয়ী হতে পারি, আমি চেষ্টা করব নেতাকর্মী ভাই বোনদেরকে নিয়ে আমাদের যে আর্থিক সমস্যা, আমাদের সামাজিক সমস্যা, আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, সকলকে নিয়েই আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব বলে আমি বিশ্বাস করি। মাদকের একটা ভয়াবহ অবস্থান এলাকায় আছে, যেহেতু প্রশাসন আসলে 5 তারিখের পর থেকে অনেকটাই ভালো অবস্থানে নাই, তার কারণে এই মাদকের সমস্যাটা বাড়ছে। আমরা আশা করি আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে মাদকের সমাধানটা আমরা করতে পারব। পরিশেষে দলীয় ব্যাপারে যে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের নির্বাচন 12 তারিখে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ভোটার লিস্টটা পাই নাই। দুর্ভাগ্যজনকভাবে সত্য, নতুন যে ভোটার লিস্ট করা হয়েছে সেখানে প্রায় 1.5 থেকে 200 লোক আনুমানিক নতুন আসছে শুনছি। আসলে আমাদেরকে তার কোনো কাগজও দেওয়া হয় নাই। আমি মহানগরকে বারবার নক করেছি, তারা বলেছে যে তারা এখনো পায় নাই, কমিটি পাইলে তারা আমাদেরকে দেবে। এই কমিটির দায়িত্বে ভারে আছেন আমাদের কালিশপুর থানার নির্বাচিত যারা আহ্বায়ক সদস্য সচিব। আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদেরকে ভোটার লিস্টটা দেওয়া হোক, আমরা যেন ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছাতে পারি। আর মাত্র 4-5টা দিন বাকি আছে। আমরা যদি ভোটারের কাছে না যাই, আমরা যদি ভোটারকে না চিনি, সেক্ষেত্রে আমরা ভোট পাবো কী করে? আপনাদের উদ্দেশ্যে, ভোটার ভাইদের উদ্দেশ্যে, ভোটার বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি মাঠের কর্মী, আপনাদের কাছে আমি একটা সুযোগ চাই। 12 তারিখে আপনাদের যোগ্য নেতা, যে আমি ভোট চাই বলে আপনাকে দিতে হবে তা না, আমার চাইতেও যদি যোগ্য কেউ থাকে আপনারা তাকেই ভোট দেবেন, যাকে খুশি আপনার ভোট তাকে দেবেন। ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা 12 তারিখ হাসির মুখ উজ্জ্বল করব। আমাদের রকিবুল ইসলাম বকুলের হাতকে শক্তিশালী করব। জনাব তারেক রহমান, যিনি এই দেশটা নিয়ে এত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন, আমরা তার নির্দেশেই বাংলাদেশ গড়ব, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।